কিছুক্ষণ পর জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হবে ঈদের প্রধান জামাত। এই মুহূর্তে ময়দানের ভেতরে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, ময়দানের বাহিরে আছেন তোহা খান তামিম এবং আগারগাঁওয়ে ঈদগাহ ময়দানে আছেন জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি শুরুতেই যাচ্ছে নাজমুসের কাছে। নাজমুস, সকাল ৮টায় শুরু হবে জাতীয় ঈদগাহ ময়দানের যে প্রধান ঈদের জামাত, সেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সেখানে প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের অন্যান্য ব্যক্তিরা থাকবেন। উপদেষ্টা পরিষদের ব্যক্তিরাও এখানে, উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে ঈদের যে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সেখানে তারা অংশ নেবেন। সকাল ৮টায় ঈদের নামাজ এখানে শুরু হবে। এই মুহূর্তে আসলে প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিদের জন্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ঈদ জামাতের যে অংশটুকু আসলে নির্বাচন করা হয়েছে সেই জায়গায় অনেকেই আসতে শুরু করেছেন এবং সেখানের যে প্রস্তুতি সেখানকার তা আমরা পরিপূর্ণরূপে দেখতে পাচ্ছি। সেখানে আসলে পূর্ণাঙ্গ যে প্রস্তুতি তার সম্পন্ন হয়েছে। এই পুরো ঈদগাহ ময়দান জুড়ে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সেখানে আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে আসলে এ পর্যন্ত আসতে হবে। এখানে যিনি নামাজ পড়াবেন সম্মানিত ইমাম সাহেব এবং যিনি আরও যারা এখানে ধর্মীয় আচার এখানে প্রতিপন্ন করবেন তাদের সবাই প্রায় এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি যারা আমন্ত্রিত অতিথি, যারা এই নির্বাচিত যে অংশটুকু যেখানে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন সেই জায়গায় আসার জন্য তাদেরকে আসলে বিশেষ অনুমতিপত্র দিতে হয়েছে বা তাদেরকে আসলে আমন্ত্রণ করা হয়েছে। সেই আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে বেশ কয়েকজন এসে উপস্থিত হয়েছে। যেহেতু ঈদের জামাত এখানে শুরু হবে, মূল জামাতটি সকাল ৮টায়, সুতরাং যে আরও বেশ খানিকটা সময় রয়েছে। এই জায়গাটি অবশ্যই পরিপূর্ণ হয়ে যাবে। পাশাপাশি যদি বলি যে কয়েক স্তরের নিরাপত্তা পেরিয়ে এখানে আসলে আর্চওয়ে দিয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটি ব্যক্তিকে আসলে এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়া সেগুলো আসলে সম্পন্ন করে এখানে আসতে হচ্ছে। ঈদের যে মূল জামাত সেই জামাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে অংশ নেবেন। সেই পুরো ঈদগাহ ময়দানে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার লোকের এবার যে আয়োজন নামাজ পড়তে আমরা জানতে পেরেছি। প্রথম জামাতে রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। সেই অংশ নেওয়ার তাদের জন্য যেই জায়গাটুকু আসলে নির্বাচন করা হয়েছে সেখানে ইতোমধ্যেই অনেকেই এসে উপস্থিত হচ্ছেন। আর যেহেতু ৮টার সময় শুরু হবে ঈদের এখানকার মূল জামাতটি, সুতরাং সময় যত গড়াবে সময়ের আগেই আমন্ত্রিত অতিথি এবং যারা বিশেষ পাস পেয়েছেন তারা আসলে এখানে প্রবেশ করতে পারবেন এই রাষ্ট্রের ভিভিআইপি অংশে ঈদের জামাতের জন্য। এখানে জামাতে অংশ নেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে থাকবেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এখানে এই নামাজের যে আয়োজন তার সম্পূর্ণ কিন্তু এখানে রেডি এবং সেটি বলা চলে যায় ঈদ নামাজের জন্য, ঈদের যে মূল জামাত সেটি অনুষ্ঠিত হওয়ার জন্য এখানে তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই ১-২জন করে এসে এখানে কিন্তু চলে আসছেন। বলা চলে যে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এটা প্রথম ঈদ, যেই কারণে যে মানুষের আগ্রহ বাড়তি, উদ্দীপনা মানুষের মধ্যে কাজ করছে। আমরা যে এই যে জায়গাটিতে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটিতে আসলে একটু পরে যে ৮টার ঈদ জামাত সেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। ৮টার জামাত যে সেখানে জামাত শুরু হলে আমরা যখন আমন্ত্রিত অতিথিরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা আসবেন তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো বাকি খবর। এই জাতীয় ঈদগাহ ময়দানের বাইরে অবস্থান করছেন সহকর্মী তোহা খান তামিম। সেই পরিস্থিতি জানতে এখন সরাসরি চলে যাব তার কাছে। তামিম। সবাইকে ঈদ মোবারক। ঠিক ঈদের সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যারা নামাজ পড়তে আসছেন, ঈদের যে প্রধান জামাত সেই প্রধান জামাত পড়তে আসছেন মুসল্লিরা, তারা লম্বা লাইন ধরে সুশৃঙ্খলভাবে এখানে প্রবেশ করছেন। আমি একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে প্রধান ফটকের সামনে প্রচুর সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং তারা বেশ সুশৃঙ্খলভাবে লম্বা লাইন ধরে জাতীয় ঈদগাহ ময়দানে যে প্রধান জামাত সেটিতে অংশ নেওয়ার জন্য প্রবেশ করছেন। পাশাপাশি আমরা লক্ষ্য
লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে উপস্থিত রয়েছে। তারা মূলত এখানে যে শৃঙ্খলার দায়িত্ব সেই শৃঙ্খলার দায়িত্ব তারা পালন করছেন। বিভিন্ন বাহিনীর যে সদস্য সেই সদস্যের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। র্যাবের সদস্য রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে, এছাড়া অন্যান্য যে বাহিনীর রাষ্ট্রের যে বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 8:30টায় ঈদের যে জামাত সেটি অনুষ্ঠিত হওয়ার কথা এবং তারও অনেক আগ থেকেই প্রায় আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6:30টার পরে কিন্তু মাঠে প্রবেশের জন্য হাজার হাজার মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি এবং সবাই কিন্তু লম্বা লাইন ধরে, এখানে যে নিয়ম করা হয়েছে যে লাইন ধরে সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে সবাই যে প্রধান ফটক দিয়ে প্রবেশ করবেন ঠিক সেভাবে কিন্তু তারা প্রবেশ করছেন এবং ধনী গরিব উঁচু নিচু কোনো কিন্তু ভেদাভেদ আমরা লক্ষ্য করছি না। সবাই সুন্দর সুন্দর করে সুশৃঙ্খলভাবে লম্বা লাইন ধরেই কিন্তু তারা প্রবেশ করছেন এবং সবার গায়ে নতুন পোশাক, মানে নতুন পোশাক এবং সুগন্ধ মেখে নতুন পোশাক পরে সবাই ঈদের আমেজে এই এখানে ঈদ যে জামাত সেই ঈদ জামাতে তারা অংশগ্রহণ করার জন্য তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এই যে 1 মাসের যে সিয়াম সাধনা সেই সিয়াম সাধনার যে সংযম ত্যাগ এবং যে নানা ধরনের শিক্ষা তারা অর্জন করেছেন সেই শিক্ষা কিন্তু আজকে তারা এই যে ঈদুল ফিতর, অর্থাৎ ফিতর শব্দের অর্থ হচ্ছে যে ভেঙে ফেলা, অর্থাৎ আজকে রোজা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেই জন্য কিন্তু এই যে ঈদুল ফিতর বা রোজার ঈদ সেই ঈদুল ফিতরের তারা এই যে শিক্ষা সেই শিক্ষা আজ থেকে তারা কাজে লাগাবেন। বাকি যে 11 মাস রয়েছে সেই 11 মাসে তারা এই যে রমজানের যে অর্জিত শিক্ষা সেই অর্জিত শিক্ষা তারা কাজে লাগাবেন এবং সমাজ পরিবর্তনের জন্য যে যে ধরনের যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা নেবেন। পাশাপাশি রোজাদার ব্যক্তি যারা 1 মাস সিয়াম সাধনা পালন করেছেন তারা বলছেন যে রমজানের যে শিক্ষা তারা অর্জন করেছেন, সংযমের শিক্ষা, ত্যাগের শিক্ষা, সেই শিক্ষা তারা কাজে লাগাবেন। সেই শিক্ষা কাজে লাগিয়ে তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে যে পারিবারিক জীবন সেখানেও তারা সেটি প্রভাব ফেলবেন এবং পরিবর্তন আনার চেষ্টা করবেন, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবেন। আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষের এখানে উপস্থিতি এবং তারা লম্বা লাইন ধরে তারা যে মাঠে প্রবেশ করছেন প্রধান যে জামাত সে প্রধান জামাতে। আর কিছুক্ষণ পরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেটির জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে শুরু করে যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা সবাই এখানে এসেছেন এবং মাইকে ঘোষণার মাধ্যমে তারা যেই ধরনের যেই প্রস্তুতির যে নেয়ার কথা সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন ঈদ জামাতের জন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ঈদ জামাতে ঈদ উৎসবে অংশ নেওয়ার জন্য সেই ঈদ জামাতে অনুষ্ঠান হওয়ার জন্য তারা চলে আসছেন। তো এই মুহূর্তে আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠ রয়েছে, পুরাতন মাঠ, সেই মাঠে আছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে, সেই খবর জানবো জ্যাভলিনের কাছে। চলে যাচ্ছি জ্যাভলিনের কাছে। এই মুহূর্তে ঈদগাহতে আছি আগারগাঁওয়ে যে নতুন ঈদ জামাত, এইবার ঈদেই প্রথম এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঈদ জামাতের এই মাঠটি প্রস্তুত করা হয়েছে। প্রায় 1 লক্ষ ধারণ ক্ষমতা এখানে যেটি বলা হচ্ছে এবং আমরা দেখছি আসলে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে আসছে। আর আরও প্রায় আধা ঘন্টার মতো সময় রয়েছে এই ঈদ জামাতটি শুরু হতে এবং আমরা দেখছি আসলে ঢাকা উত্তরের যে মানুষ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সপরিবারে এসেছেন এখানে এবং এই নামাজের জামাতে কিন্তু যে বাম পাশের অংশে পর্দা বেষ্টিত নারীদের জন্য বিশেষভাবে জায়গা করে রাখা হয়েছে, নারীদের ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা প্রচুর নারী মুসল্লিকেও দেখছি তারা কিন্তু পরিবারের সঙ্গে তাদের মাহরামদের সঙ্গে এখানে আসছেন এবং তারা তাদের নির্দিষ্ট যে স্থান সেখানে তারা প্রবেশ করছেন এবং যে মূল যে অংশটি সেখানে কিন্তু আমরা দেখছি এখন ধীরে ধীরে ভরে উঠতে শুরু করেছে। এছাড়াও মূল প্যান্ডেলের বাইরের কিন্তু বিশাল একটি অংশ জুড়ে জানেন যে বাণিজ্য মেলা এখানে অনুষ্ঠিত হতো আগে, সেই বিশাল মাঠের বাইরের যে অংশটি সেখানেও কিন্তু আমরা দেখছি ত্রিপল এবং কার্পেট বিছিয়ে সেখানেও নামাজের ব্যবস্থা করা হয়েছে। ভেতর থেকে বাইরে সব মিলিয়ে প্রায় 1 লক্ষ লোক এখানে নামাজ পড়তে পারবেন, যেটি আমাদেরকে বলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ আয়োজক যারা তাদের কাছ থেকে আমরা জেনেছি এবং এখানে আসলে সবার চোখে মুখে যে ঈদের আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এই 1 মাস যে তারা সিয়াম সাধনা করেছেন প্রত্যেকে এখানে আসলে বলছেন যে রমজানের যে শিক্ষা সেটিকে তাদের পরবর্তী সারা বছর যেন তারা ধরে রাখতে পারেন ঈদের, সেটি তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে
এখানকার যারা মুসল্লিরা এসেছেন আমরা দেখছিলাম যে এসে কিন্তু এই স্মৃতিটিকে ধারণ করছেন, যেহেতু এটি একটি বিশেষ ঈদ জামাত এটি, কেননা প্রথমবারের মতো এই মাঠটি এই জামাত অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গা থেকে তারা কিন্তু এই ইতিহাসের সাক্ষী হতে চাচ্ছেন এবং সবাই কিন্তু এখানে এসে তাদের এই সুন্দর স্মৃতিটাকে তাদের মুঠোফোনে বন্দি করছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং সেটি তারা কিন্তু পরিবারের সঙ্গে আমরা দেখছি আসলে এই মুহূর্তটি উপভোগ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এখন আসতে শুরু করেছে, আর আধা ঘন্টার মতো সময় রয়েছে। তো সেই জায়গা থেকে তারা যেটি তাদের মূলত সিয়াম সাধনার যে শিক্ষা, সেই শিক্ষাটি কিন্তু তারা পরবর্তী সারা বছর যেন ধরে রাখতে পারেন সেটি কিন্তু তাদের কথায় উঠে এসেছে। এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে এটি কিন্তু প্রথম ঈদ, সেই জায়গা থেকে নানা ধরনের আয়োজনও থাকছে। এই মাঠের ঠিক সামনে আমরা দেখছি যে ঐতিহাসিক র্যালিটি হবার কথা, সেই র্যালির প্রস্তুতিও কিন্তু আমরা এখান থেকে দেখছি। সেখানে প্রচুর পরিমাণে ঘোড়া গাড়ি এবং বাদক দল যারা তারা এসেছেন এবং ভলান্টিয়ার যারা তারাও কিন্তু সেখানে এসেছেন। র্যালির প্রস্তুতিও চলছে একদিকে, একই সঙ্গে এ পাশে যেই ঈদের যেই জামাত পড়তে এসেছেন, বাবার হাত ধরে সন্তান আসছেন, ছোট ছোট শিশুরা আসছেন, এই বিষয়টি কিন্তু তাদের স্মৃতিতে রয়ে যাবে। তারা যখন বড় হবে তখন এই স্মৃতি রোমন্থন করে কিন্তু হয়তো যে বাস্তবতার যে চাপ যখন বড় হয়ে যাবে, সেই চাপের মধ্যেও কিছুটা পরিতৃপ্তি খোঁজার চেষ্টা হয়ে থাকবে এই স্মৃতিগুলো। বাবার আঙুল ধরে জায়নামাজ হাতে বা কাঁধে নিয়ে এই যে ঈদগাহে ছুটে আসা, সেটি আমরা দেখছি। আসলে এখানে প্রচুর পরিমাণে মানুষ চলে এসেছেন, মুসল্লিরা চলে এসেছেন এবং তারা নির্ধারিত যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে তারা চলে আসছেন এবং এখানে যেই লক্ষাধিক লোকের যে জামাতের কথা, সেটি একটা ক্ষেত্রে যেহেতু প্রথমবারের মতো এবং অনেকেই হয়তো বা বিষয়টি জানেন না ঈদগাহের, যার কারণে হয়তো 1 লক্ষ লোক নাও হতে পারে বা এর বেশিও হতে পারে, তবে এই জামাতে কিন্তু 1 লক্ষ লোকের ধারণ ক্ষমতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আগারগাঁও ঈদগাহ থেকে সবশেষ খবর। আগারগাঁও ঈদগাহ ময়দানের সবশেষ খবর জানছিলাম জাতীয় ঈদগাহ ময়দানের ভেতর ও বাহিরের সবশেষ খবরাখবর।